এই পীরেস মামুন হিরুনসির ঘরে হিরুনসি ও এক নটটুকিরে বিয়ে কইরা বুড়িয়ারে বিয়ে করছে। বুড়ি বুড়ি ও খালেদার বয়সী, খালেদার বয়সী। এই যে সেরি দেখাও যায় খালেদা জিয়ার মতো। এই মুসলমানের পোলা এই বুড়িটারে বিয়ে করছে 22 বছরের পোলা। ওই মহিলার মাইয়ার বয়স 19 বছর। আমার মদ খাইয়া গোসাইছে, আমার গাড়িটা গুইটা উড়ে হেলাইছে, আমার কাঁড়ালের মুসরের মতো ফাটা হেলাইছে রে। মানে প্রধানমন্ত্রী প্রশাসন বলে জেলখানায়। আর এক মামুন 3 বছর এই শরীর লয়ে ঘর কত বুড়িটারে লইয়া বিয়া করে একবার ধুমাওর এরম ডিমান্ডি সুইলে আনবি না, গরমটা দিব। ওর পিছনে দেশের যুবকরা কি মেতাই গেছে কে ফেসবুক দেয়, ফেসবুকের পার্টি মগাগুলা সারা রাত ফেসবুকের পিছনে সময় লাগায়। কাম নাই কাম না, বাপ থাই বিদেশ পাঠাইছে সেট একটা কি লেগে যে গজবে দেশ আইলো আল্লাহ জানে। এই গজবের কারণে আজকে মা বাবার প্রতি খেয়াল নাই। পড়ার টেবিলে বইয়া মা খাবার দেয়, ও খাবার প্লেটে পড়েছে, ও ফেসবুকে চিংকিম পাকা চি 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 চি। মা কয়ে গোলামের ঘরে গোলাম খাবি না? এ মা পরে খাই। এটা ভেরি ভেরি ইম্পর্টিং আইছে। কি আইছে? কথা কর না কেন? কথা আসতে বলে লুলো হইয়া মরবা চাচা। তুমি তো ওই ফেসবুক বুঝবা না, ও কি বুঝবা তুমি? তোমার বয়স তো শেষ, বেল শেষ। তোমার নাতিরে দেখে ও করে কি দিন ভরে করে, দিন ভরে রাত ভরে। তুমি কি বুঝবা চাচা? ফেসবুক যে কি জান্নাত কাছে। সকালবেলা ঘুমিতে ওইটাই ফেসবুকটা খোলে, একটা বেগানা মহিলার ছবি আপলোড দেয়, যেটা দেখে ওইটারই লাইক দেয়। আর নষ্ট হবে না, এখন পুরা ফেসবুকটা ইউটিউবটা নষ্ট করেছে টিকটকাররা। এই পীরেস মামুন হিরুনসির ঘরে হিরুনসি ও এক নটটুকিরে বিয়ে কইরা বুড়িয়ারে বিয়ে করছে। বুড়ি বুড়ি ও খালেদার বয়সী, খালেদার বয়সী। এই যে সেরি দেখাও যায় খালেদা জিয়ার মতো। এই মুসলমানের পোলা এই বুড়িটারে বিয়ে করছে 22 বছরের পোলা। ওই মহিলার মাইয়ার বয়স 19 বছর 20 বছর। আর জোর কত চিন্তা করে আমিও মনে একখান পাইলে না। ল তালাশ করে ল, টিকটক কর, মর। কথা কর না কে? কি বেশরমের বেশরম। আর পোলার বসে পোলার কাছে বিয়া বইয়া ও আবার লাইফ এসে কাম দেয়। আমার মদ খাইয়া গোসাইছে, আমার গাড়িটা গুইটা উড়ে হেলাইছে, আমার কাঁড়ালের মুসরের মতো ফাটা হেলাইছে রে। মানে প্রধানমন্ত্রী প্রশাসন দেখেন রে, তোমার বুড়া বসে ফাটাইছে, শোকর কর যে যুবক বলার ভুসি খাইছ তুই। কথা কর না কেন? আমি গোপালগঞ্জের পোলা, তুমি ঢাকা দোহারের পোলা। মনে রাখতে হবে, জীবন যা কার থাক, মুসলমান হিসেবে হক কথা বলতে হবে। কথা বল না কেন? এক মামুন বউ লইয়া জেলখানায়, আর এক মামুন 3 বছর এই শরীর লয়ে ঘর কত বুড়িটারে লইয়া বিয়ে করে নাই। কথা কর না কেন? মামুনুল হক জেলখানায় না? এটার নাম তো মামুন। ও বিয়ে করে না, এই বুড়িটারে বিয়ে না করে 3 বছর ঘর সংসার করতেছে। নাউজুবিল্লাহ। আসতে গেলে কান কোন ফাটাই লাগবো থাবরাই। আমরা এই বিয়ে না করে কোনো বিডির লগে থা যায়? যদি চেয়ারম্যান সাহেব হনে আমার বিলেশপুরি ননে এক বিডির লয়ে থায় বিয়ে করে না ঘর ভাড়া করে। চেয়ারম্যান তো কবে গরম ডিম লইয়া একবার ধুমাওর এরম ডিম আনবি, সুইলে আনবি না, গরমটা দিব ওর পিছনে দিক দিয়ে। কথা কর না কেন? ধন্যবাদ জানাই আমার দেশের সরকার মানে প্রধানমন্ত্রীকে। এবারে ওই লালডারে দিকান, এদিকান সামনে সামনে সামনে, ওইটা ওইটা ট্যাবলেট ওইটা এদিকান, ওইটার সামনে আনো। ওটা এক যুবকের মাঝখানে বহা, ধরে এক কান পট্টি ধরে দিই। দুইটা এক জায়গায় রাখা যাবে না, 2 পিস 1 পিস সরাও, জুটি ভাঙবো।
ওই আর একটা বহাইলে দিয়ে এক আর এক ট্যাবলেটের সামনে, ও তো দুইটা কথা কইবা। আল্লাহ হেফাজত করুক, জোর কটা আমিন। আমি কি ভাবেন আমি দেখি না? আমার চোখ এখনো 14 বছরে ফোলার মতো। আল্লাহ পাক 25 বছর ওয়াজ করে, আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। বাংলাদেশে যেগুলো ঝড় তোলা বক্তা বাংলাদেশে দেখেন, আপনাকে হেরে যদি 15 বছর আগে আহি বুঝেন আমি কবের চান্দু। আমার ভাই কইছে না সেই জেহাদি আর এই জেহাদি নাই, ঠিক কথাই কইছে। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আগে যেরকম পাগলামি সাগলামি করতাম এখন করি না। কারণ কি জানেন? কবরের কথা বারবার মনে পড়ে। কবরের কথা কেন যেন বারবার মনে পড়ে, কেমনে কবরে থাকবো। দুনিয়ার কত মানুষ আমার ওয়াজ শুনে হিদায়ত পাইলো, আমি জেহাদি হিদায়ত পাইলাম না। দুনিয়ার কত মানুষ আমার ওয়াজ শুনে মায়ের পাগল হইলো, আমি আমার মায়ের দেখলাম না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, একসাথে জান্নাত দিয়ে দিয়েন। আজকের মাহফিলের চেয়ারম্যান সহ, প্রধান অতিথি, সভাপতি সহ আমার এই দাড়ি বাগা বাজানরা, আল্লাহ এরাও গুনাহগার, আমিও গুনাহগার। আপনি না কইছেন একজন আলমের সাথে 70,000 মানুষ বিনি হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ আমার এই বাবাজিদেরকে, আমার এই যুবক ভাইদেরকে যদি আমি মাপ পাই একসঙ্গে করে দিও। আর যদি আমার বাজানরা কেউ যায়, আমার আমি গুনাহগার তার সঙ্গে করে দিও আল্লাহ। তোমার কাছে চাই আল্লাহ, কোন ছিল মাফ করবা জানি না, তবে তুমি উম্মতে মুহাম্মাদি হিসাবে তুমি আমাকে মাইরো না। তোমার নবী অনেক আদর করে আমাকে উম্মত করে ডাকছে, যেরকম মারহাবা। এখনো আমার নবী কান্দে, তাই না বাবা? শুধু আমার সাথে বলেন তো। ও যারা, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কেন জানেন? উনি ইসরায়েল বেজন্মাদের পক্ষ নেয় নাই। বেচারি মুসলমানের সন্তান, আমাদের দাদার দেশ ইন্ডিয়া, এই আকাডাটা কিন্তু ইসরায়েলের পক্ষে। হ্যার মুখে চুনকালি মাইরা ছোট্ট বাংলাদেশ, ছোট্ট প্রধানমন্ত্রী ভারতে একবার চাপ দিলে পানি খাওয়ার টাইম নেই আমাকে। চায়না একটা বোম্বিং করলে বাংলাদেশ খতম হইতে মাত্র 1.5 মিনিট সময় লাগবে। চায়না উচিংকে পাকা চি, এই বদমাইশটাও কিন্তু অগপক্ষে। কথা কন না কে? পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত দেশ আছে যার গা কোনো বিয়া নাই, সেটা হলো ইসরায়েল।